হায়াতের প্রতি মুহূর্ত, সময়, ওয়াক্ত বহুত দামি, বহুত দামি, বহুত দামি। আরে বাবা, চাচা, কত যুবক অল্প বয়সে মারা গেছে। আপনারে আল্লাহ 60 বছর বানাইছে। কত যুবক 25 বছরের তাগড়া জওয়ান কবরে চলে গেছে। আল্লাহ আপনাকে 60-65 বছর হায়াত দিছে, কত লম্বা সুযোগ দিছে। 60 বছরে কতগুলো জুমা, 60 বছর 5 ওয়াক্ত নামাজের হিসাব করলে কতগুলো নামাজ। এত লম্বা হায়াত পেয়েও যেই চাচা, যেই বাবা আখিরাত অর্জন করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন অথচ তবুও সে জাহান্নাম থেকে বাঁচে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করার ক্ষমতা, সুযোগ আল্লাহ দিবে না, তার করাই এই জাহান্নামে ফেলাই দিবে। আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এটা হাদিস। 60 মানে 60। কোন কথা বলে জিগাইতো না, ফেরেশতার বলবে মার, তারে মার, বুড়ারে মার, ফালা জাহান্নামে ফালা। কোনো কথা নাই, কোনো কথা নাই। 60 বছরের বুড়া প্রত্যেক কথায় গালি দেয়, ফালা জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া এখনো এটা কিস্তি টোয়া, ফালা বুড়া জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া প্রত্যেক দিন চা দোকানে গিয়া নর্তকীর নাচ দেখে, ফালা জাহান্নামে ফালা এটারে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কন ফুলানের সামনে, ফুলানের সামনে নি কয় তো কার সামনে কইতাম? আপনি কন, আপনার ফাইকো। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, কোন বয়স্ক লোকের এটা বোঝা উচিত যে আপনার প্রজন্ম, আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে, অপছন্দ করে। একজন বয়স্ক লোকের ওইটা বোঝা উচিত। এটা আত্মসম্মানের ঘাটতি, আত্মমর্যাদা নাই। নাই তো কোনো বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ঈমান শিখবে, আখলাক শিখবে, আখিরাত শিখবে, জীবন শিখবে। আরবিতে বলে সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম। আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো, শুধু পণ্ডিতকে নয়। শুধু পণ্ডিত না, বরং অভিজ্ঞতা আছে। উনি আজকে, আমি 60 বছর পার করে আসছি, আমি আজকে 40 বছর পার করে আসছি, তাহলে আমি জানি এই ময়দানের হালাত। এই অভিজ্ঞতার একটা মূল্য আছে। যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম যে আমি আজকে 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যেতটুকু তৌফিক দিছে বলার সুযোগ হয়েছে। 21 বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না? তাহলে নতুন নতুন কোনো বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব? তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া, আমার উচিত আমার চাইতে সিনিয়রের কি নেওয়া? বুদ্ধি নেওয়া। এই জন্য আমি আমার জীবনের অসংখ্য অগণিত বুদ্ধি পরামর্শ আমার মাথার ব্যক্তিগতভাবে অনেক কিছু আইয়ে, কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি। এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায়া দেয়, বলছেন এই বাদ দেন, খাল্লি বলেন ঠিক আছে। শায়েখ বলছে বাদ তো বাদ। একা আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহুত ফেস ফুস লাগিয়ে গেল, মাছে গাছে ফেস লাগিয়ে গেল। হ্যাঁ, এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বৈশা আমারে নসিহত করছে। এই কয়দিন আগে বলতেছে, মৌলানা মনে রাখবেন, আমি আপনি যেদিন মারা যাব, এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই, তো দিবানিশি চেষ্টা করে যদি আমরা মারাও যাই, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে দুনিয়াতে।
আল্লাহর সেজদাকারী বান্দাও থাকবে, পাপী নাফরমানও থাকবে। অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর 6 মাস যদি চেষ্টা করি, খুব কষ্ট করি, তাইলে ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বোস্তামি হয়ে যাবো, আব্দুল কাদের জিলানি হয়ে যাবো। এরকম বিষয়টা এমন। তাইলে আমার মৃত্যু আপনার মৃত্যুতেও কি থাকবে? ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। তো কি বুঝাইতে চাইছে হুজুর? হুজুর আমারে বলতেছে অতএব কোন অবস্থাতে নিজের আখিরাত নষ্ট হয় এমন আমল করবেন না। মানে এইটা বুঝানোর লাগে কইছে, এটা বুঝানোর লাগে বলছে। মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন, মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না। আপনার জিকির কখন করবেন? আপনার তিলাওয়াত কখন করবেন? আপনার আখিরাত কখন সুজাবেন? এটা জরুরি। এই জন্য ভাই বন্ধু, আমি শুরু করলাম এই কথার থেকে, সময়ের কদর করা। আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত, আমি বললাম আব্বা, কর্মের স্পৃহা, এই পৃথিবীতে কিছু করার হিম্মত তোমার থাকবে না। আমি বললাম 24 ঘন্টা নফস তোমারে নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমারে চালাইতে থাকবে। তখন একদিন দেখবা পৃথিবীতে নিজের দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। অলস, অকর্মণ্য, অপদার্থ ব্যক্তি, গাফেল, খামখেয়ালি মানুষ পৃথিবীতে সরে যেতে হয়। কর্মের ময়দানে, পরিশ্রমের এই পৃথিবীতে তাকে মানুষ জায়গা দেয় না। মেহনত, যোগ্যতা, কর্মের স্পৃহা, দিবা নিশি মেহনত মানুষকে নির্ধারিত মঞ্জিলে, আপন জায়গায় আল্লাহর দয়ায় পৌঁছে দেয়। আমার এক ছাত্র কুমিল্লা মুরাদনগরের, ও একটা মাদ্রাসা করছে একটা বাজারে। তো সে আমারে কইছে, হুজুর মাদ্রাসায় চারিদিকে পুরা এলাকার মাদ্রাসার সকলেই, অধিকাংশ লোক আমার বিরোধী। আমি কি করতাম? তারা আমি তাকে বলছিলাম যে এরকম ফেস্টুন বানাইয়া কাগজে তুমি যেখানে বসো ওইখানে লিখে রাখবা, শুধু বড় কইরা, যে বড় করে শুধু লিখবা যে সব কথার এক জবাব মেহনত। এই এক কথা আমি বললাম, যা, সব কথার এক জবাব মেহনত। আলহামদুলিল্লাহ, আজকে 1.5 বছরের ব্যবধানে আশেপাশের সমস্ত কিন্ডারগার্টেন, স্কুল, অন্যান্য সব প্রতিষ্ঠানের চাইতে তার বাচ্চার সংখ্যা বেশি। এবং তার কথা হলো, হুজুর আমার ফুজি এটাই, সব কথার এক জবাব মেহনত। কে খোসা দিছে, কে গুতা দিছে, কে দমক দিছে, কে বিরোধিতা করছে, কে শত্রুতা করছে, তোর শত্রুতা লইয়া তুই থাকবে না, কোনো দেখার বিষয়। মেহনত, পরিশ্রম আব্বা, পরিশ্রম, দিবানিশি, অন্যের কমেন্টস, অন্যের মোবাইল, অন্যের ছবি, অন্যের বিভিন্ন কিছু তুমি দেখলা, তা তোমার জীবন গড়বা কখন? আমার উস্তাদে মোহতারাম আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক বড় মুহাক্কিক, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ আলেম, নোয়াখালী লক্ষ্মীপুর টুংচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, শেখুল হাদিস, অনেক বড় বুজুর্গ আলেম। এই হুজুর আমগরে ছাত্র জীবনে বলছিল যে হিংসুকের সবচেয়ে বড় লস কি? হুজুরে বলছিলেন, হিংসুকের সবচেয়ে বড় লস, যে সময়টুকু হিংসা করতেছিল ওই লোকের, ওইটুকুতে সে নিজের কিছু করতে পারত। সে নিজের কিছু করতে পারত। ওই হিংসাই করে গেল, তার বিল্ডিং দোতলা হয়ে গেল। অথচ একটা দোতলা বিল্ডিং করতে কমপক্ষে 2টা বছর লাগছে, এই 2 বছরে সে একটা টিনের ঘর হইলো করতে পারত। কিন্তু ওই অন্যের হিংসা করতে করতে তার জীবন শেষ। ঠিক
তোমরা মোবাইলের ছেলেরাও এই সারা পৃথিবীর আলতু ফালতু প্রয়োজন অপ্রয়োজন দরকারি বেদরকারি যাবতীয় কথা দেখতে দেখতে নারী ছবি পাগল ছাগল মাতাল সুস্থ অসুস্থ তার সিরা তারওয়ালা সব কথা শুনতে শুনতে দেখতে দেখতে আহা একদিন দেখবা তোমার হায়াত হয়ে গেছে 30 বছর, তোমার বয়স হয়ে গেছে 35 বছর। আজ পিছন দিকে তাকায় দেখবা কিছুই নেই, না দুনিয়া আছে না আখিরাত আছে। আমার একজন আপনজন আছে, উনি ওনার আব্বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। উনি আমাগরে দেখলে এখন অনেক দিন আমারে দেখা জড়াইয়া কান্দে কান্দে, শুধু এটা কয় ভাই ভাই আমি আমার আব্বা আমারে কত কাঁদছে, হাতে ধরে কাঁদছে, তুই কিছু পড়ালেখা কর কিছু। আমি ইচ্ছা করে পড়লাম না, কাজ আমি সকালবেলা গরুর ঘাস কাইটা গরুরে ঘাস খাওয়াই আর সারাদিন কৃষি কাজ করি। আমার বাবা ছিল উচ্চ শিক্ষিত, উনি এখনো বাইচে আছেন, আমার সেই আত্মীয়। এই জন্য আমি আজকে কথাটা লম্বা করলাম। প্রিয় সন্তান, তোমরা শীতে কষ্টে ঠান্ডায় বসে আছো, অনেক ছেলে মাশাআল্লাহ, সকলের কাছে অনুরোধ, আব্বা তোমার পৃথিবী তুমি গড়ো, তোমার জীবন তুমি গড়ো, তোমার আখেরাত তুমি সাজাও। নিজেকে ভুলে যাওয়া, নিজের কর্তব্য ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম তখন আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখন, ওনারা আমার অনেকেই কইছে আও সুর নাই টান নাই কারো কোনো অনুসরণ নাই, এমনি এইসব ওয়াজে বুঝি ভাত খাইব। বুঝাইতে চাইলাম আর কি, এরকম কোনো কথা শুনি নাই, কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে 30 লাখ টাকা উপার্জন করা টার্গেট, এই টার্গেট নিয়ে না না। আমার মালিক যদি বলার সক্ষমতা দেয়, আল্লাহ চাইলে বললাম, আল্লাহর জন্য বললাম। এখানে সুর কি আর টান কি, এখানে হুঙ্কার কি আর ঝংকার কি, কোনোটাই মূল মাকসাদ না। কোরআনুল কারীমের মধ্যে আছে বাবা, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফের আয়াত, হযরত নূহ নবী বলতেন ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগভিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি যদি 950 বছর না 9.5 লক্ষ বছরও তোমাদেরকে নসিহত করি, ডাকি, আমার ডাক আমার নসিহত আমার দাওয়াত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় আইয়ুগভিয়াকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামের পথেই রাখবে, তো 950 বছর ডেকেও আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না, কারণ ফয়সালা আসমানে। কোরআন শরীফের আয়াত। এই জন্য নওজোয়ান আলেমদেরকে বলি, আপনাদেরকে বলি, আপনারাও আমার কথায় কষ্ট নেবেন না, কিন্তু আমি বললাম মনে রাখেন, রুমাল বদলাইয়া, কোট বদলাইয়া, রুমালের বিভিন্ন ঢং বদলাইয়া, ফেসবুক আর ইউটিউবের কাঙ্গাল হইয়া, কোনো না কোনো ভাবে পৃথিবীতে পরিচিত হওয়ার নেশায় হইয়া দেশ জাতি ইমান ইসলাম আখেরাতের খেদমত হবে না, হবে না, হবে না, ফায়দা আসবে না। এ কোর্টে বদলাবেন, শেষ পর্যন্ত এ কোর্টের টেডি মার ইডি দিয়ে বন খাইলে আরো ভালো আসছিল। কোর্ট গায়ে দিতে নিষেধ করে, কোর্ট তো আমিও গাও দিছি, শীতের কারণে তো গাও দিতেই। অনর্থক চাকচিক্য জাকজমক, অনর্থক লৌকিকতা জৌলুস কোনো দরকার নেই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, যে কেউ খবর নিলে শুনবেন, এই আল্লাহর বান্দার পাঞ্জাবি সর্বোচ্চ 3টার বেশি পাঞ্জাবি ওনার হবেই না কোনোদিনও না। এক জামা এক পরনে, এই তালে চলছে সারা দেশ, আল্লাহর কথা বলতেছে, আল্লাহর কথা বলতেছে। সেদিন আমারে বলতেছে, মাওলানা
দক্ষিণ কোরিয়া যাব দোয়া হুজুরে কিছুদিনের মধ্যে, গত বছর একবার গেছে। তো সারা পৃথিবী ব্যাপী দাওয়াত দিতে চায়, সারা পৃথিবী। আলহামদুলিল্লাহ। অতএব আমি অনেক আলেম দেখলাম, নওজোয়ান, আপনাদেরকে বলি, নিজ নিজ জায়গায় মেহনত করেন, মেহনত করেন, মেহনতের কোনো বিকল্প নাই। আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহি আলাই, বাংলার মাদানী যাকে বলা হইতো, বাংলার সিংহ শার্দুল ছিল যিনি, কায়েদে মিল্লাত, আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন, বৃদ্ধ বয়সও যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্তক কাঁপত, আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহি আলাই। আমি নিজে হুজুরের জবানে শুনছি যে, হে আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না, মেহনত করো, মেহনত করো, শুধু মেহনত। হুজুর বলতেন, মানে আপনি যেমনি বুঝাইতেন আছেন, আপনি ট্রাক কিনবেন, সিএনজি কিনবেন, পিকআপ কিনবেন, বিরাট বুদ্ধি লইয়া, এত বুদ্ধি কইেন না, কাম করেন, কাম, মেহনত। হযরত বলতেন, মেহনতের নাম ইসমে আজম, মেহনতে অসাধ্য সাধন হয়, আল্লাহর দয়া নেমে আসে। এই জন্য আমি এই মোবাইলের বিষয়টা বলতে গিয়ে তোমার ঘরে এতগুলো কথা বললাম। পরিশ্রম করো চাই ভাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, জীবনের সবটুকু দিয়ে জিহাদ করে, আল্লাহর জন্য জান প্রাণ মন বিলিয়ে দেয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, হেদায়েতের রাস্তা, একটা না শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই। এবার সেই দাওয়াতও আখিরাত মিলে, তাবলীগও আখিরাত মিলে, তালিমও আখিরাত মিলে, জিহাদেও আখিরাত মিলে, তাজকিয়াতেও আখিরাত মিলে, সে খানকাতেও মাওলার সন্ধান পায়, মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায়, মসজিদেও মাওলার সন্ধান পায়, বাজারেও আল্লাহর সন্ধান পায়। সাহাবায়ে কেরাম বাজারেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম মসজিদেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তরবারির মোকাবেলায় তরবারি তুলতেন, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদায় রোনা জারি করতেন। আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিয়েছে। যারা রাত গভীরে কান্ত, তারা দিনের আলোতে যুদ্ধ করত। আজকে মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান না পৃথিবী গড়লা না আখিরাত গড়লা। আফসোস বাবা, আফসোস, আফসোস বেটা। আরে আব্বা, যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি, মোবাইল না টিপ্পা। এই চুলের ফ্যাশন আর নারীর লোভ, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য, এর পিছনে শেষ না করে মাটি কাটলে, বুট বেচলে, বাদাম বেচলে, মুড়ি ভাজলে, খোদার কসম আর্থিক অনেক উন্নতি হইত। একজন পুরুষ, একজন যুবক, এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা। তুমি এত শত নারী দিয়া কি করবা? এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা? এত নর্তকী দিয়ে কি করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বেগানা নারী, অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো, তাকালো, তাকে দেখলো শাহওয়াত কামনা বাসনা নিয়ে, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। আমাদের খতিব আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেন যে, হে আল্লাহর বান্দা, গুনার মজা হিসাব কইরো, গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ। রাস্তার নারী
মোবাইলের নারী দেখছো কতক্ষণ, মজা নিছো কতক্ষণ, আর আখিরাতে জাহান্নামের সাজা পাইবা কতক্ষণ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ-জিনা কারজুন। একটা যুবক শুনো, একজন শুনো, তুমি বদলাও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা, কোন নারীর সাথে হারাম যেই কোনো সম্পর্ককেই জিনা বলে। চোখ দিয়ে হলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোনো আচরণ হারাম আচরণ, এটা জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহর কসম, ইমাম শাফি বলেন, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে নারীর সাথে হারাম সম্পর্ক। কারজুন, ঋণ, ঋণ, এটা তুমি হাওলাত নিলা, ঋণ নিলা। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, হে যুবক, যদি তুমি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তিনি বলছেন কসম, তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি সেটা শোধ দিতে হবে। তোর বিবি শোধ দিবে, তোর মেয়ে শোধ দিবে, এটা তোর বোন শোধ দিবে। ঋণ শোধ করবে, ঋণ, তোমার পাপের ঋণ। ওই যে ওরা হাসে, ওই যে প্রতিবন্ধীরা হাসে, এই যে দেখে, হ্যাঁ, ওনাদের কাছে ভাল লাগতেছে। লজ্জিত অনুভূতি হওয়া তো উচিত না, বরঞ্চ হাসতেছে। হ্যাঁ, আফসোসের বিষয়, লজ্জার বিষয় বেটা, লজ্জিত হওয়া উচিত। এই জন্য আমি বললাম, কোনোভাবে হায়াতকে নষ্ট না করা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে শেষ করো না। গুনাহ মানুষকে শেষ করে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত পাপ গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, গুনাহ নগদ মানুষের 5টা ক্ষতি করে। প্রত্যেক গুনাহ দুনিয়াতে তৎক্ষণাৎ 5টা ক্ষতি করে। 1, চেহারা কালো করে। 2, অন্তর অন্ধকার করে। 3, শরীরের ক্ষমতা নষ্ট করে। 4, রিজিকের কমিয়ে দেয়। 5, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। তোমরা এখন চলো, আজকে এখন ইনশাআল্লাহ এই মজমায় আমরা যারা আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা এক পাশে দাঁড়াই। আর আজকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজের পরো নাই, যার কপালে একটা সেজদা নাই, মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী চতুষ্পদ পশু, তুই এখানে দাঁড়া। একসাথে 2 পাশে দাঁড়াই, চল। হ্যাঁ চল বেটা, প্রমাণ হবে এখন। প্রয়োজনে অত্যাধুনিক মেশিন আই না, প্রমাণ কর, দেখ যে চেহারার মধ্যে মায়া, ভদ্রতা, সৌন্দর্য কাকে দেখলে মনে হয় নিরপেক্ষ কাউকে নিয়ে আসো, চলো। দেখবা পৃথিবীর যেই কোনো বিবেকবান, আদনা বিবেক আছে যার, সে বেনামাজি, সেজদাবিহীন ওই নাফরমানের চেহারার দিকে তাকাইলেই বলবে, এটারে দেখলেই মনে হয় অসভ্য, এটারে দেখলেই মনে হয় বেয়াদব, এটারে দেখলেই মনে হয় অকৃতজ্ঞ। বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী,